এই দেখো একটাও আমার রেকর্ডিং হয়নি। হ্যাঁ হ্যাঁ ডব্লিউবিসিএস পরীক্ষায় বসতে বলছি, ও মোটামুটি ধরে নিতে পারে। ডব্লিউবিসিএস পরীক্ষা আমাদের যেটা হয়নি করো, সেই মাসখানেক ধরে ওই নেই ব্যস্ত হয়ে আছে। আরে ধর, এটা থেকে করতে গেলে অনেক আর একা একা। দেখো খিচুড়ির জন্য এই ফুলকপিটা ভেজে নেওয়া হচ্ছে, তো এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। কতটা বল? ওই হাফ চামচ, এই হাফ চামচেরও কম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লবণটা দেবো না, কারণ খিচুড়িটা কথা বলতে পারি। এইভাবে একটু হালকা নাড়াচাড়া করে আমি কি নাড়াচাড়া, এই ইউটিউবারটাও নিয়ে নিচ্ছি। আরে আমার তো মানে ভিডিও এত স্পিড হয়ে যায়, ওই জন্য স্পিডেই কথা বলতে হয়। আমি তো পরে সেই রাত 12টার সময় করি ভয়েস, আর এই কাকু এই ভয়েস কাটে না, সব দিয়ে যায়, এইগুলো সব চলে আসবে। ওই দেখে ওখানে সেলফি তুলছে, সেও এত ইউটিউবার হলে তো সমস্যা হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি। হ্যাঁ দিলে এত টাকা এদিক ওদিক হচ্ছে, এরকম দাম করে দেবে। তো দেখো আমাদের এই ঘরের ডাল আমি আগে সর্ষের তেল কড়াই দিয়ে গরম করে নেওয়ার পরে আমি এখানে 300 ডাল অ্যাড করলাম, সেটা আমি ভাজছি। তো এটা আমি 5 মিনিট ভেজে নেব। না এটা আমার আলু ভাজা হয়ে গেছে, আমি এটা 5 মিনিট ভেজে নিয়েছি হালকা নাড়াচাড়া করে। দেখো ভাজাটা দেখে নাও, এরকম ভাবে ভেজে নিয়ে ঠিক আছে। জল দেবো? পরে দিচ্ছি। হ্যাঁ কালো হয়ে গেল। এবার এটা বসে দিয়ে আর ওই ব্রুকলিটা কেটে নাও দিনি, ফের ফুটে গেলে আর হবে না, হলুদ হয়ে যাচ্ছে। কড়াইটা ভাজবি না? ছেলে ওর বাবা জানায়নি, আমার ওখানে ছাত্র ক্লাস 9-এ পড়ে, একটা চ্যানেলে 1,80,000 টাকা বিক্রি করে। হ্যাঁ গেম চ্যানেল, 22,000 কত সাবস্ক্রাইবার নেই এই চ্যানেল করে। সাবির ভাই বলে যে গেমার আছে তোর বন্ধু, 3 কোটি মানে সাবস্ক্রাইবার। নাহলে আপনি 2 মাস আগে আমার বলতে পারিনি, এবার মাধ্যমিক দেবে। বাবারে বাবা, এখন গেম। তো দেখো মশলাটা হয়ে গেছে, আমি এর সঙ্গে সামান্য জল অ্যাড করছি।
যাচ্ছি। তো এবার আমি খিচুড়ির জন্য হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। না ওই জল আনো পুকুরের জল। আমি চাল দিয়ে দিয়েছি। তো দেখো আমি এরকম বাটি করে আমি 6 বাটি দিয়েছি। 1 কেজি চাল আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। আমি 6 বাটি দিয়েছি কিন্তু পুরো 1 কেজি গোবিন্দভোগ চাল দিলাম। আমার চাল ডালগুলো এখানে আমি দিয়ে দিয়েছি সব। এবার দেখো সব ফুটতে আরম্ভ করেছে। তো একে একে আমি সবজিগুলো এর সঙ্গে অ্যাড করবো। তো দেখো মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম, এবার মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। তারপরে দেখো ওই ফুলকপিগুলো আগে থেকে ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেব দেখো এখানে আলুগুলো আমি ভেজে রেখেছি, সেই আলুগুলোও দিয়ে দেব। মশলাটা একটু পরে দিয়ে দেবো। ওই ফুলকপিগুলো দিয়ে দিতে পারো। মশলাটা করে রেখেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে। তো এবার এই মশলাটা দেখো আমি খিচুড়ির মধ্যে অ্যাড করছি। খিচুড়িটা আমার হয়ে গেছে। এরকম ঘন করে এই পাতলা করে কিন্তু নামাতে হবে। সরি বন্ধুরা, বেশি ঘন করলে কিন্তু এটা বসে যাবে, খেতেও ভালো লাগবে না। দেখো এরকম পাতলা পাতলা আছে, এটা একটু পরে আবার খানিকটা বসে যাবে। তো আমার খিচুড়িটা এখানে হয়ে গেছে। তো আমি দেখো সব শেষে এখানে আমি ঘিটা অ্যাড করলাম, কারণ ঘি না দিলে খিচুড়ির একটা অন্য স্বাদ সেটা কিন্তু আসে না। এই ঘি দিলেই কিন্তু এই খিচুড়িটা কমপ্লিট হয়ে যায়। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তো প্রচুর প্রচুর কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, কারণ আমি যখন কোনো নতুন রেসিপি করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর কমেন্ট করে জানাবে আমার এই রেসিপিটা কেমন হবে। ওই পাঁপড়টা নিয়ে কি